হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো ব্লগ নাম্বার 2 তোমাদের সকলকে স্বাগত আর সকলকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা হতে চলেছে রথযাত্রা স্পেশাল, কারণ আজকে আমার বর আমাকে নিয়ে রথের মেলা যাবে। রথের মেলা ঠিক নয়, ওখানে মেলা বসে কি বসে না ঠিক জানি না, বাট আমাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে একটা রাধা গোবিন্দ মন্দির আছে সাঁইথিয়াতে। তো সেখানে যাব আমরা আজকে রথ দেখতে। তো এটা আমাদের বিয়ের পর থার্ড রথ। তো এর আগের 2 বছর লকডাউন ছিল, সেই জন্য কোথাও ঘুরতে যেতে পারিনি। তো এবছর রথে বরের সাথে যাব রথ মানে রাধা গোবিন্দর মন্দির রথ দেখতে। তো চলো আর কথা না বাড়িয়ে রেডি হওয়া যাক, চলো। আমি রেডি, আর তোমরা কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে। তো চলো এবার বেরোনো যাক, ঠিক আছে? চলো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো আমরা স্কুটিতে যাচ্ছি, সেই জন্য আমাদের বাড়ি থেকে রাধা গোবিন্দ মন্দির যেতে প্রায় 40 মিনিট লাগবে। আর খুব মেঘমেঘ করছিল আর খুব জোর হাওয়াও দিচ্ছিল। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমরা হাফ রাস্তা আসার পর মাঝখানে একটা রথ দেখতে পাই। কত লোক দেখতে পাচ্ছ, কত লোক! যেহেতু এখানে আমাদের ছোটো মার বাড়ি, তো প্রথমে আমরা ছোটো মাদের বাড়ি যাব, কারণ আমাদের মানে বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, একটু না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই আমরা শিওর ছিলাম না যে রথ দেখতে পাবো কি পাবো না। আসলে সন্ধে হলে মন্দিরে রথ ঢুকিয়ে দেয়, তাই প্রথমে ছোটো মার বাড়ি যাব। ছোটো মার বাড়িতে এসে দেখি ছোটো মার সন্ধে জ্বালছে। তো সন্ধে জ্বালা পর্যন্ত আমরা দুজনে অপেক্ষা করি। সন্ধে জ্বালা শেষ হওয়ার পর আমি আর ও দুজন মিলে স্কুটিতে করে মন্দিরে যাওয়ার জন্য রেডি হই, আর ছোটো মা আর তার পাড়া প্রতিবেশী কয়েকজন মিলে টোটোতে করে আসে। তো এই হচ্ছে মন্দিরের গেট, আর এটা হচ্ছে মন্দির। কি সুন্দর লাগছে না, লাইট দিয়ে সাজিয়ে, খুবই সুন্দর। আর আমাদের সন্ধে হয়ে গিয়েছে তো আসতে, আর দিনের বেলাতে দেখলে আরও সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। তো চলো পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখানো যাক। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো। এটা হচ্ছে মন্দিরের নিচের জায়গাটা, এখানে গীতা পাঠ হবে। যদিও শুরু হয়নি, কিছুক্ষণ পর থেকে শুরু হবে। আমরা জাস্ট মন্দিরের গোটাটা একবার ঘুরবো, ঘুরে এখানে মেলা বসেছে শুনেছি, তো মেলাটা দেখবো, দেখে বেরিয়ে যাব এখান থেকে। তো এই যে লোকজন সব বসে আছে, আর এর উপরে রাধা গোবিন্দ আছে। তো এই দিকে ভাবলাম বেরিয়ে যাব, মানে সিঁড়ি দিয়ে উঠবো, তো এইদিকে দেখলাম বন্ধ। তো আমরা ঘুরে 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 যাই। এখানে এসে প্রথমেই আমার চোখে পড়ে ঘন্টা। সবাই ঘন্টা বাজিয়ে ঢুকছিল, তো আমার ইচ্ছে করলো যে আমি ঘন্টা বাজিয়ে ঢুকবো। তো আমাকে লাফিয়ে লাফিয়ে ঘন্টা বাজাতে হয়, যেহেতু আমি অনেক ছোট বেটে। তো 3বার ঘন্টা বাজানোর পর ভিতরে যায়। ভিতরে কত লোক, কত মানে অনেক লোক বাবা। তো এই যে গৌরনিতাই আর রাধা গোবিন্দ, তো দেখতে পাচ্ছ কত লোক। আর এই জায়গাটা না খুবই সুন্দর, সুন্দর মানে এখানে এলে মনে এক অদ্ভুত শান্তি আসে। এত লোক আছে, ভজন গান হচ্ছে, তবুও এখানে এক আলাদাই শান্তি। মানে এত লোকের মাঝেও যে মানে একটা শান্তি আছে না, কি বলবো। তো খুবই সুন্দর জায়গা। আর এখানে এই যে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম, এখানে কিছুক্ষণ প্রণাম করে নিলাম। তো জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই ভজন গান শেষ হয়ে যায়। আমরাও এবার 2-4 মিনিট এখানে একটু বাইরেটা ঘোরাঘুরি করে নেব। তারপর মেলা বসেছে, আমি তো ফার্স্ট টাইম রথের মেলা দেখব, তো একটু মেলাটা ঘুরে নেব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো চলো বাইরেরটা একটু তোমাদেরকে দেখাই, বাইরেটা আরও সুন্দর।
এই যে বাইরেটা, এত বড় ছাদ না, এত বড় ছাদ কি বলবো। আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে, কি বলবো, আরোই সুন্দর লাগছিল। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে মেলা বসেছে, তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছাবো। তো চলো তোমাদেরকে মেলায় দেখাই, চলো। দেখতে পাচ্ছ এই ছায়াভূত দুটো, এই দুটো আমরা। তো এবার বাড়ি যাব, সেই জন্য স্কুটির কাছে যাওয়া হচ্ছে। তো বাড়ি যাওয়ার আগে এখানে নতুন একটা রেস্টুরেন্টের আজকে ফার্স্ট ওপেনিং, তো আজকে সেখানে খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি ফিরবো। যেহেতু আজকে এখানকার ফার্স্ট ওপেনিং, তো খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর অনেক নিমন্ত্রিতও এসেছে, সেজন্য আজকে খুবই ভিড়। তো চলো প্রথমে তোমাদের গোটা জায়গাটা ভালোভাবে দেখিয়ে দিই। তো চলো।
প্রথমে আমরা বাইরে খেতে বসি, তো সেখানে 1 ঘন্টা পার হয়ে যায় প্রায়। তো কেউ অর্ডার নিতে আসেই না, তারপর আমরা ভিতরে আসি। আসলে অনেক গেস্ট ইনভাইট ছিল, তো তাদেরকে দেখতেই তারা ব্যস্ত ছিল। তো এখানেও সেম, যে 1 ঘন্টা পেরিয়ে যায়, তারপর আমার বর গিয়ে অর্ডার দিয়ে আসে। আর এখানে আর দুজনের সাথে দেখা হয়ে যায় মানে আমাদের একসাথে আসার কথা ছিল, তারা দুজন মন্দির যায়নি, তো তারা আমাদের জন্য এখানে ওয়েট করছিল। আর মন্দির থেকে ঘুরে এসে আমরা তাদের সাথে যোগ দিই। তো খুবই বোরিং ফিল হচ্ছিল, খুবই একদম বিরক্ত লাগছিল। খাবার পাওয়ার সাথে সাথেই আমরা খেতে স্টার্ট করে দিয়েছি। আমি ভুলেই গিয়েছিলাম যে আমাদেরকে ভিডিও করতে হবে। তো আমাকে ওখান থেকে ছোট্টুদা বলছে আমার একটা ছবি তুলে দাও, তো সে পোজ দিয়ে বসে আছে, আমি ক্যামেরার মাঝেই মানে ভিডিও করার সাথে সাথেই তার একটা ছবি তুলে নিই। আর মানে কি বলবো, খেতে এত বাজে লাগছিল না, এত বাজে লাগছিল। চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বাট ভেজ বিরিয়ানি এসেছে। তো টকেন টিক্কা রেস্টুরেন্টটার নাম, প্রথমেই ভাবলাম ভিডিও করব, তো করা হয়নি। তো এখানে বিল হচ্ছে। আসলে প্রথমে এত লাইট ছিল যে ঠিকঠাক ওঠেনি, সেই জন্য আমি স্কিপ করে দিয়েছি এডিটের সময়। আর এখানে আমরা বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি পৌঁছাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো দেখতে পাচ্ছ বাড়ি পৌঁছালাম, তো মালা অর্ধেক রাস্তাতেই খুলে পড়ে গিয়েছে। তো এই যে বিছানার অবস্থা, আমাকে এখন বিছানা গোছাতে হবে, খুব বিরক্তকর ব্যাপার। সবার প্রথমে এসে আমি কটন ক্যান্ডি শেষ করেছি, মা আর আমি দুজন মিলে। তো আজকের মতো এইটুকুই, তোমাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছিল। আর ভিডিওটা অনেক 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 শেয়ার করে দেবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, আজকের মতো এইটুকুই, টাটা।